কাউকে মনে দুঃখ দিলাম, কারোর সঙ্গে লাগানি হয়ে গেল, কিছু হলো, আমরা এ ভাই সরি। ইটস সো ইজি টু সে সরি, কথাটা খুব বলা সহজ, কিন্তু আর অন্তর্নিহিত পুরো অর্থটা আমাদের জানতে হবে, সেটা কীভাবে আসে কথাটা। আর যখন আমরা অনুতাপের কথা বলছি, অনুতাপের মানে হচ্ছে, আমরা শুনি ভালো করে, অনেক সময় বলি এই তুই পাপ করেছিস, তোর কোনো অনুতাপ নেই। অনুতাপ কথাটার মানে আমাদের জানতে হবে, যখন কোনো আমরা ভুল কাজ করি, when we do something wrong, সে যে কোনো ভুল কাজ হতে পারে, তখন আমাদের মধ্যে একটা পাপ বোধ জেগে ওঠে। আমরা বুঝতে পারি যে আমরা পাপ করেছি, ইট ইজ নট রাইট, এবং তার জন্য যে পদক্ষেপ নিতে পরে তাকে সংস্কার জন্য, তাকে সংশোধন করার জন্য, দ্যাট স্টেপ ইজ কল্ড অনুতাপ। যখন আমরা পাপ করি, বুঝি আমাদের মধ্যে পাপ বোধ জেগে ওঠে, এবং তখন যে আমরা যে পদক্ষেপটা নিই তাকে সংশোধন করার জন্য, সেটি হলো অনুতাপ। শুধু অনুতাপ বললে হবে না, তা দেখাতে হবে মানুষের কাজের মধ্যে। অনুতাপ এই শব্দটা কোথা থেকে এসেছে? একটা গ্রিক শব্দ আছে যেটার উচ্চারণ হচ্ছে মেটানোইয়া, খুব কঠিন শব্দ, এবং এই শব্দের মানে হচ্ছে বাংলা অনুবাদ করলে অনুতাপ। সকলে শুনতে পাচ্ছেন? আমার গলা পরিষ্কার? বলবেন। অনুতাপ এই শব্দটার দুটো দিক আছে। একটা হচ্ছে মানসিক অবস্থার আমূল পরিবর্তন। যখন আমরা অনুতাপ করি তখন আমাদের মেন্টাল স্ট্যাটাসটা টোটালি চেঞ্জ হয়, আমরা সেই মানুষ আর থাকি না, আমরা মানসিকভাবে পরিবর্তিত হই। দ্বিতীয় হচ্ছে কি, আমরা সেই অবস্থা থেকে ঈশ্বরের প্রতি ফিরে আসি। তাহলে দুটো দিক কি? একটা হচ্ছে মেন্টাল স্ট্যাটাসের পুরো চেঞ্জ, আর দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের পথে ফিরে আসা। তাই অনুতাপ শব্দটি তখনই কার্যকরী হয় যখন কোনো ব্যক্তি তার ভুল কাজের জন্য দুঃখ প্রকাশ করে, আর শুধু দুঃখ প্রকাশ না, অনুশোচনা সহকারে দুঃখ প্রকাশ। ইউ মাস্ট শেড টিয়ার্স, চোখের জলে অনুতাপ করো, হ্যাঁ আমি পাপ করেছি, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, ভাইকে আমি অন্যায় করেছি। অনুশোচনা সহকারে বলবেন, নট সরি। সরি ইজ দ্যাট আ ভেরি খুব মেন ওয়ার্ড। সরি বলে সব হয় না, কেন? অনুতাপ সহকারে, অনুশোচনা সহকারে ক্ষমা চাইতে হবে। যখন আমরা সেটা করি তখন আমরা ক্ষমা প্রাপ্ত হই, এবং তখন আমরা সেই কাজ থেকে বিরত হই, সেই পাপ কাজ আর করি না। উই ডোন্ট রিপিট দ্যাট সিন এগেন। কাজেটা মনে রাখতে হবে, পাপ এবং অনুতাপ এদের শব্দের মধ্যে তফাৎ বুঝতে হবে। অনুতাপ মানে হচ্ছে গভীর দুঃখ সহকারে, অনুশোচনা সহকারে ক্ষমা ভিক্ষা করা। গভীর দুঃখ সহকারে, অনুশোচনা সহকারে ভুল 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 যে কাজ করেছি তার জন্য ক্ষমা প্রার্থনা করা। এই সম্বন্ধে একটা সুন্দর গল্প আছে। কত গল্প শুনতে ভালোবাসেন? আমার খুব ভালো লাগে। বোমা একটি ধনী ব্যক্তি, আমরা জানি, বিরাট বিলাসবহুল গৃহ, তার দুই সন্তান, একজন কনিষ্ঠ পুত্র, একজন জ্যেষ্ঠ পুত্র, প্রচুর দাস দাসী, চাকর বাকর, আড়ম্বরপূর্ণ জীবন, এবং এইভাবে বেশ চলছিল। হঠাৎ তার কনিষ্ঠ সন্তান তার বাবাকে সে বলল, টু মেক ইট শর্ট, বাবা আমার ভাগে যে সম্পত্তি হয়, আমার যা কিছু আছে আমাকে দিয়ে দাও, আমার অংশ আমায় দিয়ে দাও, আমি দূর দেশে যাব যাত্রা করতে, এবং সেখানে আমি ব্যবসা করব। বাবা তাকে বোঝালেন, বাবা এই তুই কী করছিস? সবই তো তোদের, এটা তোদেরই, তুই দুই ভাইয়ের সম্পত্তি, এবং আর যারা আছে তাদের জন্য। বলে, না বাবা, আমাকে আমার সম্পত্তি দিয়ে দাও, আমি আমার অংশ নিয়ে আমি দূর দেশে চলে যাব। পিতা বাধ্য হয়ে তাকে দিলেন, তার সম্পত্তির যা অংশ ছিল সব তাকে দিলেন, এবং সেই সমস্ত কিছু নিয়ে দূর দেশে চলে গেল ব্যবসা করতে। কি হলো? অর্থ অনর্থের মূল। যে এলো টাকা পয়সা, কোথা থেকে অনেক বন্ধু বান্ধব জুড়ে গেল। বিকজ when you have money, you have friends. When you have money, you have friends. When you have nothing, nobody stands by your side. এইটা হচ্ছে এখনকার জগতের চেহারা। আপনার যখন পয়সা আছে, আপনার বন্ধু অনেক, আপনার পকেটে যখন পয়সা নেই, পাশে কেউ নেই। সেই অবস্থা হয়েছিল। তখন অনেক বন্ধু জুটে গেল, বিলাসবহুল জীবন, খাওয়া দাওয়া, হোল্লোড়, পয়সা করে খরচা করছে এনতার। তারপর করতে 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 একদিন সে নিঃস্ব হয়ে গেল। আর সে বন্ধুরা কোথায়? সব পালিয়ে গেল, তারা তার পাশে নেই। সে তখন ভাবছে, কোথায় গেল আমার সেই সমস্ত ঐশ্বর্য, বৈভব, সেসব দিনগুলো সব কোথায় চলে গেল? আমি কর্পদক শূন্য, আমার কাছে অর্থ নেই, আমি এখন কী করবো? সে তখন দরজায় দরজায় চাকরি খুঁজতে লাগলো।
কেউ তাকে চাকরি দিতে দেয় না, কারণ সে তখন একেবারে সেই বিধ্বস্ত, তার জামা কাপড় পোশাক চুল এলো থেলো, সে আর মধ্যে তার মধ্যে নেই, কাজে তাকে কেউ চাকরি দিতে চাইল না। তখন অবশেষে অনেক কষ্টের পর এক ভদ্রলোক তাকে নিয়োগ করলেন তার শূকর চড়াবার জন্য। এবং শূকররা যে শুটি খেয়ে বাঁচত, সেই শুটি খেয়ে সে তার উদরপূর্তি করত। এভাবে চলতে চলতে একজন বলল, না এভাবে আর চলছে না, যাই আমি আমার পিতার কাছে আবার ফিরে যাব, আমি উঠবো, আমি অবস্থা থেকে উঠবো, আই মাস্ট গাইড আপ অ্যান্ড রিচ টু মাই ফাদার। গিয়ে বলবো, বাবা তুমি আমার পাপ ক্ষমা করো, আমি আর তোমার পুত্রের নামে যোগ্য নই, আই এম নট মোর টু ওয়ার্দি টু বি কল্ড ইওর সান। আমাকে একটা দাসের মতো রাখো, তোমার চাকরের মতো করে রাখো, অ্যাটলিস্ট তোমার চোখের সামনে আমি থাকবো। এই বলে সে উঠে যাত্রা করল। আর তার পিতা রোজ দূর থেকে দেখছেন, কোথায় আমার সে সন্তান, কোথায় সে সন্তান। রোজ ভুল হয়, কেউ না কাউকে দেখে তিনি ভাবেন, না এ তো আমার সন্তান না। অবশেষে সেই সন্তান যখন এলো, পৌঁছালো, বাবা দূর থেকে তাকে জোরে দৌড়ে গেলেন, জড়িয়ে ধরলেন, তাকে একবার অনুযোগ করেননি, খারাপ ব্যবহার করেননি। সে কিনে বলল, পিতা আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, ঈশ্বরের সাক্ষাতে আমি আর তোমার পুত্রের নামে যোগ্য নই, ফকির মিলর, আমাকে তোমার দাসের মতো করে রাখো, কিপ মি অ্যাজ এ ওয়ান অফ ইউর সার্ভেন্ট, নট অ্যাজ এ সান, আর তোমার পুত্রের মতো না, কিন্তু চাকরের মতো করে রাখো। বাবা বললেন, না তুমি আমার একমাত্র সন্তান হারিয়ে গেছিলে, তোমাকে আমি ফিরে পেয়েছি, আজ আনন্দ, খুব আনন্দ, এর হাতে অমূল্য পরিয়ে দাও, ভালো জামা কাপড় পরাও, আর মহাভোজ দাও। ঠিক বাইবেল বলছে, যখন একজন পাপী মন ফেরায় তখন কি হয়? স্বর্গে আনন্দ হয়। ভেরি গুড, আপনারা রেসপন্ড করবেন, ভেরি গুড, এস এ গিভ অ্যান্ড টেকিং, এস এ প্রোফাইল। আপনারা বললে আমি আনন্দিত হব। তাই একজন পাপী যখন মন ফেরায় তখন স্বর্গে আনন্দ হয়। সে কী করেছিল? চোখের জল ফেলেছিল, অনুতাপ না, অনুশোচনা সহকারে অনুতাপ করেছে। এই সেটি আছে, চোখের জলের একটা মূল্য আছে। আপনি যখন চোখের জলে কিছু প্রার্থনা করেন, গড আনসার্স, তিনি প্রার্থনার উত্তর দেন। শুধু হালেলুয়া প্রশংসা নয়, চোখের জলে প্রার্থনা করবেন, চোখের জলে ক্ষমা চাইবেন, পাবেন, আপনি ক্ষমা পাবেন, কেউ আপনাকে রুখতে পারবে না। বিকজ টিয়ার্স হ্যাভ মিনিংস, চোখের জলের একটা অর্থ আছে। আর একটা ছোট্ট গল্প বলি। একটা ভদ্রলোক খুব শখ করে, তার অনেক সন্তান সন্ততি, তিনিও খুব অবস্থাপন্ন, তিনি শয্যাশায়ী, বিছানায়, সব পুত্র এবং কন্যাদের ডাকলেন, তোমরা সবাই এসো আমার কাছে এক একে। মেয়েরা এলো, মেয়েদের বললেন, গড ব্লেস ইউ মাই সান, মাই ডটার, আই উইল মিট ইউ ইন দ্য মর্নিং, গুড মর্নিং। পরের মেয়ে এলো, তাকেও বললেন, আই উইল মিট ইউ ইন দ্য মর্নিং। বড় ছেলে এলো, বড় ছেলেকে বললেন, ভাই তুমিও ভালো, তোমাকে আমি সকালে দেখা হবে, আই উইল মিট ইউ। কিন্তু ছোট ছেলে, সে একটু অন্য জীবন যাপন করতো, তার জীবন ছাড়া ছিল ছন্ন ছাড়া, বিক্ষিপ্ত। তাই তাকে তার বাবা কিন্তু বললেন, গুড বাই মাই সান, আই উইল নট মিট ইউ টুমরো মর্নিং, গুড বাই। ছেলেটি কাঁদতে লাগলো, বাবার পা জড়ি, বাবা তুমি সকলকে গুড মর্নিং বলে আমাকে কেন গুড বাই বললে? আমি তো তোমার সন্তান নই, তুমি তো সকলকে বললে গুড মর্নিং, আর আমার বেলায় গুড বাই। তখন বললে, সে কাঁদতে লাগলো, বাবার পা জড়িয়ে চোখের জল বাবার পায়ে টক টক করে পড়তে লাগলো। ভদ্রলোক অনুভব করলেন যে অনুতপ্ত, এ অনুশোচনা করেছে, এ অনুতপ্ত। তখন বললেন, মাই ডিয়ার সান, বুকে জড়িয়ে বললেন, গুড মর্নিং, আই উইল সি ইউ টুমরো মর্নিং। দেখুন, পাপের ক্ষমা চোখের জলে কোথায় মানুষকে নিয়ে যায়, অনেক অনেক উঁচুতে নিয়ে যায়। কাজে সেইটা আমরা ভাবে চিন্তা করি, আমরা যখন পাপ ক্ষমা চাইব অনুশোচনা সহকারে চোখের জলে, ঠিক সেইভাবে আমরা পাপী মানব, আমাদের উচিত আমাদের পাপ কর্মের জন্য অনুশোচনাপূর্বক অনুতপ্ত হয়ে ঈশ্বরের পথে ফিরে আসা। অর্থাৎ ঈশ্বরের পথে ফিরে আসা মানে কি? আমরা আর সেই পাপ কাজ করব না, উই উইল নট রিপিট দ্য সেম সিন এগেইন। তাই কর্মক্ষেত্রে আমরা অনেক সময়, আমরা যেখানে যেখানে আছি, আমাদের যারা নিম্নস্থ কর্মচারী তাদেরকে আমরা অনেক সময় হেয় জ্ঞান করি, আমরা তাদেরকে খুব কটু চোখে দেখি, খারাপ কথা বলি, সেটা যেন আমরা না করি। আমরা যেন উচিত প্রত্যেক মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবং সমস্ত পাপ কাজ থেকে বিরত হয়ে একটা শুচি শুদ্ধ জীবনযাপন করি। তাহলে আমাদের দেখে তারা শিখবে, দে উইল লার্ন ফ্রম আস। আমরা যেন তাদের কাছে পত্র স্বরূপ হতে পারি, আমরা যেন চিঠি হতে পারি। বলছেন তোমরা এক একজন পত্র, কে তোমার জীবন যদি সুন্দর না হয়, অন্যকে তুমি কি বলবে? তোমার জীবনটা দৃষ্টান্ত হোক, ইউ বি লাইক এ লেটার অফ দ্য ল, যাতে তোমাকে দেখে মানুষ শেখে।
আর যখন এটা আমরা করতে পারবো, সহ মানুষের সঙ্গে ভাব ভালোবাসা সম্পর্ক রেখে চলতে পারবো, তখন আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, মণ্ডলিক জীবনে অগ্রগতি আসবে। উই উইল রাইজ ফ্রম বেটার টু বেস্ট। এটা যেন আমরা মনে, কাউকে হেয়জ্ঞান করবো আমরা। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু সম্ভাবনা আছে, কিছু ট্যালেন্ট আছে, কাজে কাউকে হেয় করা, কাউকে ছোট করা আমাদের অধিকার নয়। বিচার আমরা করবো না, বিচার তিনি করেন। প্রতিশোধ আমরা নিই না, প্রতিশোধ তিনি নেন। কাজে আমরা যখন এগুলো তখন দেখবেন, আপনি যখন এটা করছেন, আপনার চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা সব পাল্টে গেছে। ইউ আর এ নিউ ক্রিয়েশন। খ্রিস্টের থাকলে নতুন সৃষ্টি হয়। কাজে আপনি যখন পরিবর্তন করুন, আপনি মন দিয়ে মানুষকে ক্ষমা করতে শিখেছেন, আর ক্ষমা করতে শিখেছেন বলে আপনার ভেতরের সমস্ত গ্রাজ চলে গেছে। আপনার আচার ব্যবহার চালচলন এবং সমস্ত আমূল পরিবর্তিত হয়, এবং আপনি তখন ঐশ্বরিক জ্ঞানে পরিপূর্ণ হন এবং অন্যদের কাছে দৃষ্টান্ত স্বরূপ হতে পারে। বি অ্যান এক্সাম্পল টু আদার্স। আপনি এমন জীবনযাপন করবেন, এমন চালচলন ভাষা বলবেন মানুষের সঙ্গে, যে আপনি হবেন অন্যদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। না, এই লোকটা খুব ভালো, তো আমি একে মেনে চলবো। সেটা তখনই সম্ভব যখন আপনার মধ্যে সেই গুণগুলি থাকবে, তার আগে নয়। শাস্ত্রে আমরা এক জায়গায় দেখেছি, আমি শেষের দিকে যাচ্ছি, দেখতে পাই যে যখন ভাববাদী নাচল দাউদকে তার পাপ কর্মের জন্য সতর্ক করে দিয়েছিলেন যে তুমি যা করছো এটা ঠিক নয়, তখন দাউদ তার কৃতকার্যের জন্য অনুশোচনা সহকারে তিনিও কেঁদেছিলেন এবং উপলব্ধি করে বলছেন, আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো। ক্লেন্স মি ফ্রম মাই সিন লর্ড। আমার পাপ হইতে আমাকে সূচি করো। পিউরিফাই মি ফ্রম মাই সিন। তার কি বলছেন, কেননা আমি নিজে আমার পাপ সকল জানি। আই নো হোয়াট আই হ্যাভ সিন। আমি কি পাপ করেছি সেটা আমি জানি। আমার পাপ সতত আমার সম্মুখে আছে। আই ক্যানট ডিনাই। আমি অস্বীকার করতে পারি না, কারণ আমার পাপ আমার সম্মুখে আছে। তোমার বিরুদ্ধে, কেবল তোমার বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে আপত্তি তাহাই করিয়াছি। এই গভীর উপলব্ধির মধ্যে দাউদ কে করেছিলেন জানেন? আপনার সবাই মাথা নিচু করুন, আমি বলবো পরের গান শুনে। সবথেকে মাথা নিচু করুন, প্রার্থনা যায় প্লিজ প্রত্যেকে। হে আমার পরমেশ্বর, কেন আমাকে ত্যাগ করিছ? হে আমার পরমেশ্বর, কেন কেন আমাকে ত্যাগ করিছ? আমায় সাহায্য তুমি করো না, কাতরতে মোর শোনো না। আমায় সাহায্য তুমি করো না, কাতরতে মোর শোনো না। কেন তুমি যে দূরে রয়েছ, কেন আমাকে ত্যাগ করেছ? হে আমার পরমেশ্বর, কেন কেন আমাকে ত্যাগ করেছ? কেন আমাকে ত্যাগ করেছ? ঈশ্বর ধন্যবাদ।